আর শিলিগুড়িটা হলো পাহাড়। কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি যেখানে যে কটেজে ছিলাম সেই কটেজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যায়। কি সুন্দর, কি অপূর্ব গ্রাম। আপনারা যদি একবার যান না, আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। সকালে উঠে যখন এক কাপ কফির সাথে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করবেন না, তখন কি বলবো, মানে এরকম মানে মনে হয় আবার এখন কেন যাইনি। তখন গেছিলাম, তখন ছোটও ছিলাম বলতে পারেন, অনেকটা ছোটও ছিলাম, বা সেরকম কিছু বোধ বুদ্ধিও হয়নি যে এনজয় করবো, জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করবো, সেরকম কিছুই হয়নি আমাদের। তো আর ওইখানে না বেশিরভাগ সময় অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ে। ঠান্ডা খুব বেশি কাঁপুনি না, কিন্তু ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডা, বেশ আমেজটা খুবই সুন্দর। আর পিপু একটু বেসিক্যালি কীরকম জায়গা পছন্দ করে, ফাঁকা নিরিবিলি কিন্তু প্রাকৃতিক নেচারের জায়গা ওর খুব ভালো লাগে আর কি। ওটা ওর শুধু না, আমারও ভালো লাগে, সেহেতু আমরা ওইখানেই বেড়াতে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর দেখি ভালোই বৃষ্টি নামছে। এরপর আমি একটু ভীতু মানুষ, তো আমি ওকে বলছি কেন বাবা, পাহাড়ে ধস টস নেমে যায়, তো চলো আমরা চলে যাই আগের দিনে, তারপরের দিনে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা নিচেতে সমতলে যেতে পারি। আর যেহেতু পাহাড়ে উঠেছি, আগে ধকলগুলো ছিল, তার জন্য না আমার অনেক কিছু শরীর খারাপ হচ্ছিল, যেমন মাথা ভার, কানে শুনতে পাওয়া না পাওয়া। এটা তো পাহাড়ে গেলে এগুলো নেচারাল সিমটম না, তখন এত কিছু বুঝতাম না, তো কি করবো, তখন তো মানে কি আর বলবো, যেগুলো হওয়ার সেগুলোই হয় আর কি, ভয়ে ডরেই ছিলাম। তো যাওয়াতে দুদিন ওখানে কাটিয়েছিলাম। 2-3 দিন কাটানোর পর আমাদের না পুরো প্যাকেজ বুক করা ছিল। তো তারপর আমরা ওইখানকার লোককে বলি, লোকাল গাইডকে বলি, যে কটেজে ছিলাম সেখানকার লোকাল ইয়েকে বলি যে চলুন আমাদেরকে একটা গাড়ি ভাড়া করে দিন, আমরা এনজিপি উদ্দেশ্যে রওনা দেবো, স্টেশনের কাছে থাকবো, বা একটা তার উপরে যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, সেখানে যে হংকং মার্কেট আছে ওইখানে গিয়ে আমরা স্টে করব, বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনবো। তো তার জন্য আমরা সেটা বলেছিলাম। তো ওইখানে একটা ড্রাইভার ছিল, ড্রাইভারটা আমাদেরকে যথারীতি নিয়ে যায়। তো ড্রাইভারটা আমাদেরকে নিয়ে যাওয়াতে রাস্তায় আসে, তো পাহাড়ের রাস্তা, ঘোরাঘুরি রাস্তা আসে, তো আমার তো বমি হবেই জানা কথা। তো কোনো রকম এসেছি। তো রাত হয়ে গেছিল একটু, কারণ আমাদের বেরোতে ওইখান থেকে লেট হয়ে গেছিলো, কারণ সেই দিন আমাদের বেরোনোর কথাও ছিল না। আর যেহেতু সেদিন আমাদের বেরোনোর কথা ছিল না, তার জন্য আমরা সেভাবে কোনো মানে প্রিপেয়ার ছিলাম না আর কি, যে হোটেল আগে থেকে বুক করে রাখি বা কিছু। এমনিতে পিকুস কোনো জায়গায় যাওয়ার আগে সেই হোটেল বুক করা, সব কিছু এমার্জেন্সি সব কিছু ও করে রাখে। সেদিন না আমাদের কিচ্ছু করা হয়নি। তো হোটেল বুক না করার জন্য আমাদের ওই ড্রাইভারের ভরসাইতে একটা হোটেলে থাকতে বলেছিলাম, যে একটা হোটেল খুঁজে দাও। সে একটা হোটেল আমাদেরকে খুঁজে দিয়েছিল, যে হোটেলটা একদম কি বলবো, ওই হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স সব থেকে বাজে, মানে লাইফ রিস্ক হয়ে যায়। মানুষের জন্য বেড়াতে গিয়ে ওই রকম হোটেলের জন্য না থাকে। তো ফার্স্টে গিয়েছি, বাইরে থেকে তো হোটেলটা খুব সুন্দর, কিন্তু ওইখানে না হোটেলে আমি যখন ফার্স্ট গেছি, গিয়ে পরে আমি দেখছি কোনো ফ্যামিলি নেই, কোনো ফ্যামিলি মেম্বার নেই। তো রাত হয়ে যাওয়া, আমার শরীর খারাপের জন্য পিকু ওইখানে ওই হোটেলে পেমেন্ট করে দেয়। তো পরে যখন আমরা জিজ্ঞাসা করি ফ্যামিলি কই, তো ওরা ফ্যামিলিটা আসবে, আছে, সব বাইরে ঘুরতে গেছে। আমার না একটু খুঁতখুঁতনি লাগে, কারণ হোটেলের রুমটা না আমার একদম পছন্দ হয় না। কারণ কোনো জায়গায় ঢোকার আগে দেখবেন সেখানকার একটা নেচার আপনাকে জানিয়ে দেয় যে ওইখানে কিছু একটা খারাপ আছে, কিছু একটা খারাপ, মানে কোনো কিছু একটা সমস্যা আছে। আমাদেরকে বলতে গিয়ে আমার পুরো গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, কিছু একটা সমস্যা আছে, সেটা আমি না পুরো জানতে পারছিলাম। যদি তো মেটেনে ঘোরাঘুরি করো না, সেটা না আমি পুরো জানতে পারছিলাম। কারণ ওইখানে না ওই হোটেলের যে রুমে ছিলাম, সেই রুমের দাগগুলো সেরকম ভালো ছিল না। তো তার জন্য পিপিকে বললাম যে চলো আলাদা হোটেল আমরা বুক করি। কিন্তু আলাদা হোটেল যখন আমরা বুক করতে যাই, রাত হয়ে যাওয়ার জন্য আমাদের হোটেল বুক করে নেই, আর অনেকটা টাকা নিয়ে নিয়েছিল ওই হোটেল থেকে। আমাদের যথেষ্ট টাকা নিয়ে নেওয়ার জন্য আমরা বলি বেশ ঠিক আছে, এই হোটেলেই আমরা স্টে করে নেব। যাই হোক, এই হোটেলে আমরা স্টে করব, আর রাতটা আমরা পুরো জেগে কাটাবো। তো আমাতে পিকুতে দুজনে মিলে বলি যে চলুন হংকং মার্কেট যাই, কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি বাড়িতে দেওয়ার জন্য। কিন্তু আমার মাইন্ডটা না ঠিক হোটেলেই পড়ে আছে। ওরা একটা চাবি দিয়েছিল, সেই তালাটা আমি ওখানে মারিনি, আমি নিজে যে তালা নিয়ে গিয়েছিলাম বা চাবি নিয়ে গিয়েছিলাম, সেই চাবিটা ওখানে দিয়েছিলাম। তো আমার মাইন্ডটা না ঠিক হোটেলেই পড়ে আছে। আমি কিছু খাইনি সেদিন রাত্রে ভয়ে,
যে আমি কিছু খাবো না, পাচ্ছে আমাকে টয়লেট যেতে হয় তার জন্য। তো আমরা যখন আসি তখন যে রিক্সায় চেপে আসছি, সেই রিক্সাকে আমি যখন বলি যে আমরা এই বিধান মার্কেটে এই লজে আছি, লজটার নাম করবো না যদিও এখন, তো আমি এই লজে আছি, তখন আমাকে না রিক্সার যে চালক ছিল সে একটা কথা বলে যে আপনারা থাকার জায়গা পান নাই। এই কথাটা বলাতে না আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ ওই হোটেলটা একদমই খারাপ, যাই হোক, আজকের গল্পটা আমি এখানে বললাম, পরের গল্পটা আমি পরের দিন শেয়ার করবো, কারণ একদিনে যদি আমি এই গল্পটা বলতে যাই না প্রচুর বড় হয়ে যাবে। এরপরে পুরো আমাদের লাইভ রিক্সের ব্যাপার হয়ে গেছিলো, সেই গল্পটা আমি পরের ভিডিওতে জানাবো। কারণ আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি ডালটা করে নেবো। তো বলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিওটা এখানে, কালকে যেন ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, কারণ কালকের আমি পরের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে রিতম জ্বালাচ্ছে, এরপর আমাকে রান্না করতে হবে, আর রান্না প্রায় অনেকটাই আপনার সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই হয়ে গেছে। তো যতটুকু আমি আজকে অল্প শেয়ার করলাম, কারণ এই গল্পটা যদি আমি পুরোটা শেয়ার করি না, গল্পটা অনেকটা বড় হয়ে যাবে, মানে এতটা বড় হয়ে যাবে, মানে ভিডিওটা আপলোড করতেও আমার সমস্যা হবে একটু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।